দাবি বাস্তবায়ন না হলে প্রহসনের কমিশন মানি না মানব না আমাদের দাবি প্রহসনের কমিশন মানি না মানব না বাস্তবায়ন না হলে কর্মসূচি কঠোর হবে আমাদের দাবি মানতে হবে বাস্তবায়ন না হলে কর্মসূচি কঠোর হবে দিতে হবে বাস্তবায়ন না হলে কর্মসূচি কঠোর হবে আমাদের দাবি মানতে হবে স্কেল দিতে হবে আমাদের দাবি মানতে হবে বাস্তবায়ন না হলে কর্মসূচি কঠোর হবে প্রহসনের কমিশন মানি না মানব না প্রহসনের কমিশন মানি না মানব না আমাদের দাবি মানতে হবে দিতে হবে বাস্তবায়ন না হলে কর্মসূচি কঠোর হবে আমাদের দাবি প্রহসনের কমিশন মানি না মানব না আমাদের দাবি মানতে হবে জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত মৌলভীবাজার জেলা সরকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের সকল সহকর্মীবৃন্দ আমাদের সবাইকে স্বাগতম সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। যেহেতু সময় সংক্ষিপ্ত আদালতের কার্যক্রম চলবে, সুতরাং আমরা আমাদের অনুষ্ঠান সংক্ষেপ করব। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের জেলা সরকার আমাদের যুব সাধারণ সম্পাদক সুজিত রঞ্জন মহিলা সাংবাদিকা সবাই আছে সারা বাংলাদেশের কর্মচারীদের দীর্ঘদিনের দাবি 2015 সালের পর থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে আমাদের বেতন ভাতার কোনো ব্যবস্থা করা হয় নাই। বর্তমান অন্তর্বর্তী সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিলেও কমিশন গঠন করার উপরে দীর্ঘদিন অতিবাহিত করে কমিশনের প্রতিবেদন দাখিল করেছে, তাও অসংখ্য এবং এই 5 আগস্টের পরে আমরা এখনো বর্তমান এই কারণে সারা বাংলাদেশের ন্যায় আমাদেরকে বেশ স্কেল দিতে হবে অথবা কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। আগামীকাল শুক্রবার প্রেস ক্লাবের সম্মুখে আমাদের আরো সকাল 10টার সময় আমাদের আরো কর্মসূচি আছে, আর আগামীকালকের কর্মসূচি থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সবাইকে ধন্যবাদ। আজকের মতো যেহেতু আমাদের আদালতের কার্যক্রম চলমান আছে, আমরা জনসাধারণ এবং বিচার কার্যে যুক্ত করাতে চাই না। সবাইকে ধন্যবাদ। আজকের কর্মসূচি এখানেই শুভ ঘোষণা করলাম। আগামীকাল সকাল 10 ঘটিকায় জেলা প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি আছে, আপনারা সবাই উপস্থিত থাকবেন।